সুপ্রিয় দর্শক, এবার মোদীকে শেষ করতে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান দিলেন চীন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ধ্বংস 5টি যুদ্ধ বিমান, বাড়ছে উত্তেজনা। গতকাল ভারত পাকিস্তান সীমান্তে হঠাৎ করেই বাড়ে উত্তেজনা। শেষ হবে এবার মোদী ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের শেষ আপডেট। দর্শক দেখুন বিস্তারিত। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কয়েকটি স্থানে রাতের আধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। 25 মিনিটে অত্যন্ত 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। এই হামলায় পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে ভারতের হামলায় 26 জনের প্রাণহানি ঘটেছে। বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। পেহেলগাম হামলায় জড়িতদের শাস্তি ও বিচারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত 25 এপ্রিল যে বিবৃতি জারি করেছিল, ভারতের এই প্রত্যাঘাতকে সেই আলোতে দেখতে হবে। কাশ্মীরে হামলার পর কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন তা ক্ষেপণাস্ত্র হামলার মতো অবস্থায় গড়িয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। ট্রাম্প আরো বলেন, মানুষ অতীতের উপর ভিত্তি করে জানতো যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষেই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। এর আগে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। আর এই হামলায় তাৎক্ষণিক 3 জন নিহত ও 12 জন আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সামরিক মুখপাত্র। এই হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধ হিসেবে 2টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী, এমন দাবিও পাকিস্তানের। এবং এরপর শোনা গেছে 2টো নয় 5টির মতো বিমান তারা ভূপাতিত করেছে ইতিমধ্যে। এদিকে ভারতের উপর নাখোশ হয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তিনি ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান সহায়তা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি চীন তো পাকিস্তানের পক্ষে রয়েছে। পাকিস্তানের পক্ষে যদি এবার চীন এবং আমেরিকা দুদেশ থাকে, তো হয়তো ভারত পাকিস্তানের কিছুই করতে পারবে না। কি হতে যাচ্ছে মোদির কপালে। তো দর্শক বন্ধুরা, পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চলছে, আপনি কোন দলের পক্ষে রয়েছেন এবং এই যুদ্ধে কারা দোষী? পাকিস্তানের উপর অতর্কিত হামলার পক্ষে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।